আজ যেন কোথায় যাওয়ার ছিল, কোথাও একটা অনেক দূরে। যেতে তাই সময়ও লাগবে অনেকক্ষণ, রাস্তাও ভালো না, অথবা হয়তো ভালো, ঠিক জানি না। বৃষ্টি পড়তে পারে, আবার হয়তো মেঘ করে সারা আকাশটাকে ভরিয়ে দিয়ে হাওয়ার খেলায় মেতে উঠতে পারে প্রকৃতি। আবার হয়তো শরতের মেঘের মতো সারা আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো সাদা রং নীলের মধ্যে ছড়িয়ে দিয়ে মনের মধ্যে দূর থেকে ভেসে আসা সুরও বাজাতে পারে। সব কিছু যেন কেমন স্বপ্নের মতো। কিন্তু সকাল থেকে বিছানায় শুয়ে শুয়ে অনেক ভেবেও কিছুতেই মনে করে উঠতে পারছি না যে আমার কোথায় যাওয়ার ছিল। কাল রাতেও ঘুমানোর আগে এ নিয়ে কতই না ভাবলাম। সকালে কখন উঠবো, তাড়াতাড়ি স্নান টান সেরে আমার সবচেয়ে পছন্দের পোশাকটাকে গায়ে জড়িয়ে বেরিয়ে পড়বো গন্তব্যর উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখব চারিদিকে শুধু আলো, পথের দুধারের গাছগুলো নতুন পাতা আর কত না রঙের ফুলে প্রাণবন্ত। আর নীল আকাশের গায়ে ওরা পাতা দুলিয়ে কি যেন এঁকে চলেছে ওদের মতো করে। ওরা নিশ্চয়ই সুখী, কারণ তা না হলে কি আর পারা যায় ছবি আঁকতে আকাশের গায়ে? একটা গাছ বলল, যায়, বলল, আমায় দেখো, তোমার কি মনে হয় আমি সুখী? দেখো, আমার সব পাতা ঝরে গেছে, কোনো ফুল নেই আমার শাখায়, শুধু শুকনো ডালপালা মেলে আমি দাঁড়িয়ে আছি। তবু আমি কি ছবি আঁকি না? ওরা ওদের পাতা আর ফুল দিয়ে আকাশের গায়ে ওদের সুখের ছবি আঁকে, আর আমি আঁকি কয়েকটা দুঃখের ছবি আমার ফুল ঝরে যাওয়া শুকনো ডালপাতা দিয়ে। দেখো ওপর দিকে তাকিয়ে ওরা ওদের আনন্দের ছবি কত না আনন্দে এঁকে চলেছে হাওয়ার তালে। নিজেদের মেলে ধরা তাই ওদের কাছে কত সহজ। আর আমি আমার দুঃখের ছবি আঁকতে গিয়ে থেমে যাই, নিজেকে ভাসিয়ে দিতে পারি না হাওয়ার সুরে। দুলতে দুলতে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ি, ভাবি কি প্রয়োজন আমার এই করুণ কাহিনী ছবি আঁকার। কিন্তু দেখো, আমাদের আঁকার ক্যানভাসটা কিন্তু এক। সুখীরা এঁকে চলেছে তাদের সুখের ছবি আর দুঃখীরা তাদের দুঃখের। তাই দেখো, ক্যানভাসটাও হয়ে উঠেছে রং আর রঙহীনের এক বৈচিত্র্য। আকাশটার কোথায় দেখো নীল আর সাদা, কোথায় দেখো কালো, ঘন কালো, আবার কোথাও লাল আর হলুদের সমান্তরাল রেখা দিকচক্র বলে। যদিও এসব তুমি একই সাথে দেখতে পাবে না। শরতের সকালটায় তোমার মন আকাশটার মতোই ভেলায় ভাসিয়ে নিয়ে যায়। সূর্য উঠবার আগে পূর্ব হয়ে ওঠে অপূর্ব তার লাল হলুদের রেখায়। আবার বর্ষার সময় তোমার মনের মতোই আকাশে হাওয়ার সাদা কালোর ব্যস্ততা। মনে হলো সুখী গাছগুলোর চেয়ে দুঃখী গাছগুলোর কথাই যেন বেশি শুনতে পাচ্ছি। সুখীরা নিজেদের সুখে আত্মহারা, অন্যদের দিকে দেখা বা কথা বলার মতো সময় তাদের নেই। আর যারা সুখ থেকে বঞ্চিত, তারা তাদের কথাগুলোকে প্রাণ দিয়েছে। ছবি আঁকতে গিয়ে তুলি লাইন টেনেছে কম, কিন্তু বলেছে অনেক বেশি। আমি বলি, সুখ বা দুঃখ তো স্থির নয়, এক জায়গায় ওরা দাঁড়িয়ে থাকে না। আজ তোমার শাখা শূন্য হলেও কাল তো ভরে উঠবে পাতা, ফুল আর ফলে। আর আজ যারা সুখের গর্বে গর্বিত, তাদেরও কাল ঝরে যাবে সমস্ত। সুখের গাছগুলো হঠাৎই যেন আমার কথা শুনতে পায়, হাওয়ার খেলা থামিয়ে শক্ত হয়ে বলে, প্রকৃতির এই খেলা কি ভালো? একবার সুখ দিয়ে আবার তাকে কেড়ে নেওয়া কেন? নিরবচ্ছিন্ন সুখের অসুবিধাটা কোথায়? বললাম, নিরবচ্ছিন্ন সুখ অসুবিধে না হলেও দুঃখটা নিশ্চয়ই অসুবিধাজনক। আরও এগিয়ে যাই পথ ধরে। মনে হলো এই মুহূর্তে যা ঠিক, পর মুহূর্তে তা যেন ঠিক নয়। পথ যেন আমায় ব্যঙ্গ করে বলছে, তুমি ভুল জানো। সীমাহীন সুখী অসহনীয়, যা সহনীয় তা হলো নিরবচ্ছিন্ন দুঃখ।
তারপর পথ হারিয়ে ফেলি। কোথায় যেন গন্তব্য ছিল, মনে করতে পারি না। ঘুমিয়ে পড়ি। সকালে উঠে মনে হয় আমায় যেতে হবে, কিন্তু কোথায় মনে করতে পারি না।